যখনই নবী আমার এই কথাটা বললেন, আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, আমার হাবিব আপনি কাঁদবেন না, আমি আল্লাহ পাক দুনিয়ায় ততদিন পর্যন্ত আযাব গজব দিয়ে দুনিয়াকে শেষ করব না, যতদিন পর্যন্ত দুনিয়া জমিনে একটা উম্মতি আপনার দিল থেকে আমাকে ডাকবে, দিল থেকে আমাকে প্যার করবে, দিল থেকে আমাকে মোহাব্বত করবে, দিল থেকে আপনাকে ডাকবে, দিল থেকে আপনাকে মোহাব্বত করবে। আমার হাবিব তার খাতিরে আমি আল্লাহ দুনিয়া জমিনে আযাব গজব দিয়ে শেষ করব না। এই যুবকেরা শুনে রেখে দাও, এই জমিনে যারা আল্লাহওয়ালা আছে, এই জমিনে যারা নবীর গোলাম প্রেমিক আছে, তাদের জন্যই আজ আযাব গজব আল্লাহ দিয়ে দুনিয়াকে শেষ করে দেয়নি। তবে মনে রেখে দিও, এমন একটা দিন আসবে যেদিন এই জমিনের উপরে একজনও আল্লাহ দিল থেকে ডাকা থাকবে না, একজনও নবীকে মানা দিল থেকে থাকবে না। সেই দিনেতে আল্লাহ আযাব গজব দিয়ে এই দুনিয়াকে আল্লাহ ফানা করে দেবে। শুনছেন তো নাকি? আপনি ভাববেন সেদিন হয়তো অনেক দেরি আছে। আরে দিল থেকে ডাকার কথা, দিল থেকে, দিল থেকে আর মুখ থেকে ডাকা এক নয়। আল্লাহ নবী বলেছে আখরি জামানায় মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ঈমানদার থাকবে না। শুনছেন তো নাকি? কোটি কোটি মুসলমান থাকবে, দিল থেকে ডাকা একটাও থাকবে না। আমরা ভাববো হয়তো এখন অনেক বাকি আছে দুনিয়া শেষ হতে। কেন? আমরা দেখছি 250 কোটির উপরে মুসলমান রয়েছে, আর 250 কোটি মুসলমান তো দেখছো দিল থেকে ডাকা কটা আছে? যদি দিল থেকে ডাকার হতো তাহলে ওয়াকফ কালা কানুন কেন্দ্র সরকারের করার সাহস হতো না। তারা তো বুঝতে পেরেছে এরা নামে তালপুকুর ঘটি ডোবে না, এদের মধ্যে কি সালাউদ্দিন আছে নাকি? তাই তো সাহস পেয়েছে। এরা তো জানে যে বাবরি মসজিদ যেমন পয়সা দিয়ে কিনে নিয়েছি, ও কিছু দালাল মোল্লা মলি সাহেবকে ঠিক পয়সা দিয়ে সেটিং করে নেবো, ওয়াকফ আন্দোলন এমনি বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়েছে না হয়নি?